যেদিন থেকে আদমকে সৃষ্টি করা হয়েছে ওই দিন থেকেই সালামের প্রচলন হয়েছে। সালাম এমন একটি জিনিস, এইটা আসমানেও চালু হয়েছে, জমিনেও চালু হয়েছে। আল্লাহ তাআলার হাবিব বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 3368 নম্বর হাদিস, এই সালাম এমনি এমনি আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? হাসি দিলেন। কি দিছিলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সবার প্রথম কি দেওয়া হয়েছে? হাসি। এই হাসি দেওয়ার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে শক্তি সঞ্চার হয়। শক্তি সঞ্চার হওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করলেন, আলহামদুলিল্লাহ। হাসি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। এটা সর্বপ্রথম বলছিলেন কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথম কে বলেছেন? আদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাসি দিলেন, এই হাসির উত্তর দিয়েছিলেন আল্লাহ তাআলা। কি দিয়েছিলেন? উত্তর কি দিয়েছিলেন? আল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাসির উত্তর আল্লাহ দিলেন স্বয়ং, যে আল্লাহ যেন তোমার প্রতি সহান হয়, আল্লাহ যেন তোমার প্রতি দয়া করেন, ইয়ারহামুকাল্লাহ এর অর্থ। তাহলে হাসির জবাব দিয়েছেন আল্লাহ। এই জন্য হাসি দাতা আলহামদুলিল্লাহ বললে যিনি শুনবেন তার জন্য ইয়ারহামুকাল্লাহ বলা ওয়াজিব। শিখে নেন, এটা অনেক তথ্যবহুল আলোচনা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসি দেওয়ার জবাব যখন আল্লাহ দিলেন, এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে হেঁটে আল্লাহ তাআলার নিকটে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম, আমি তোমাকে অনেক কিছু শিক্ষা দিয়েছি, তার মধ্যে সালাম করা এটাও শিক্ষা দিয়েছি। ওই যে ফেরেশতার দল যে বসে আছে, এই ফেরেশতার দলদেরকে তুমি সালাম করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতার দলকে সালাম করলেন, আসসালামু আলাইকুম। এই সালামটা কে করছেন? প্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাকে করছেন? ফেরেশতাদেরকে। কথা বুঝেন? ফেরেশতারা এই সালামের জবাবে বলেছিলেন ওয়ালাইকুমুস সালাম। ফেরেশতারা উত্তরে বললেন ওয়ালাইকুমুস সালাম। এরপরে ফেরেশতাদেরকে সালাম দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হন। এখন যা শুনতেছেন এটা সালামের ইতিহাস। কারণ ইতিহাস না জানলে ওই কথার গ্রহণযোগ্যতা আমাদের কাছে অতটা থাকে না, মজাও থাকে না। এই সালাম আসলো কোন থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার যখন প্রত্যাবর্তন করলেন, আবার ফিরে আসলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তার দুই হাতকে মুষ্টিবদ্ধ করা দেখলেন। কয় হাত? আল্লাহর কয় হাত? দুই হাত। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুই হাত মুষ্টিবদ্ধ অবস্থায় দেখলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, এখন তোমার ইচ্ছা আমার এই দুই হাতের মধ্যে, উভয় হাতের মধ্যে তোমার যে হাত পছন্দ সে হাত তুমি গ্রহণ করতে পারো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ডান হাত কবুল করলেন। কোন হাত? ডান হাত। ডান হাত কবুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার মুষ্টিবদ্ধ হাতকে খুলে রাখলেন। খোলার পরেই দেখতেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের মুষ্টিবদ্ধ হাত খোলার পরে অসংখ্য অসংখ্য রূহকে দেখতে পাইলেন। রূহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ, এরা কারা? মান হাউলা? এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরা হলো তোমার সন্তান সন্ততি। এরা হলো কি? তোমার সন্তান সন্ততি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার এই সন্তান সন্ততি, তোমার এবং তোমার এই সন্তান সন্ততির সম্বোধন হলো তুমি যেভাবে ফেরেশতাদেরকে সালাম করেছো, এই সালামটা আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তোমার এবং তোমার সন্তান সন্ততির মধ্যে সালামের সম্ভাষণ, সালাম বিনিময় করবে, এই শিক্ষা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সেই কুদরতি হাতের মধ্যে আদম সন্তানদেরকে দেখলেন। শুধু দেখলেন না, আদম সন্তানের প্রত্যেকটি সন্তানের চোখের মনিতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের আয়ু দেখলেন। কি দেখলেন? আয়ু। আয়ু, মানুষের আয়ু মানুষের চোখের মনিতে থাকে। জীবনে শোনেন না, আজকে শোনেন, মানুষের আয়ু কোথায় থাকে ভাই? চোখের মনিতে। এই জন্য মানুষ যখন ইন্তেকাল করে তার চোখ দেয়া জান বাহির হয়, তার চোখ ওই জানকে অনুসরণ করে। এই জন্য চোখ খোলা থাকে, মুখ খোলা থাকে, দুই জায়গায় দিয়া মানুষের জান বাহির হয়, একটা চোখ আর একটা মুখ। মানুষ যখন মারা যায় তখন এই দুইটা জিনিস বন্ধ করে দিতে হয়। কেন? শেষের তাকানো তার চোখ দেওয়া হয়। চোখের মধ্যে মানুষের আয়ু লেখা থাকে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান সন্ততির আয়ু দেখতে পাইলেন এবং তার নিজের আয়ু দেখতে পাইলেন। তার আয়ু লেখা আছে 1000 বছর। কয় হাজার বছর? আদমের বয়স কত ছিল? 1000 বছর। আদমের বয়স কত? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান সন্ততির মধ্য থেকে একটি ফুটফুটে সন্তানকে দেখলেন। সেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানের ব্যাপারে জিজ্ঞেস করলেন। অসংখ্য অগণিত সন্তানের মধ্যে আমার একটি সন্তান দেখছি ফুটফুটে, ইয়া আল্লাহ এই সন্তানটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, তোমার এই সন্তানের নাম হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের মনিতে দেখলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হলো মাত্র 40 বছর। ফুটফুটে সন্তানকে দেখলে আমরা অনেক আনন্দিত হই কি না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে অত্যন্ত খুশি হলেন, কিন্তু দুঃখ করলেন, হায় আফসোস, আমার এত ফুটফুটে সুন্দর সন্তান, তার আয়ু মাত্র 40 বছর। হে আল্লাহ রাব্বুল আলামিন, এই বাচ্চাটার আয়ু কি একটু বৃদ্ধি করে দেওয়া যায় না? কথা বুঝছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করতেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ এই ফুটফুটে সন্তানটা যার চেহারা এত সুন্দর, এই ফুটফুটে সন্তানের আয়ু একটু বৃদ্ধি করা যায় না? 40 বছরের কাছে একটু বেশি করা যায় না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, এইটা আমার পক্ষ থেকে লিপিবদ্ধ, আমি যা লিপিবদ্ধ করি এর মধ্যে কখনোই কম বেশি করি না। আল্লাহ যেটা লিপিবদ্ধ করেন সেটা কম বেশি করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এই আয়ুকে কম বেশি করব না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, হে আল্লাহ আমার আয়ু তো 1000 বছর, আমি এই সন্তানের জন্য আমার আয়ু থেকে 60 বছর আয়ু আমার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আদমের এই কথা শুনে বললেন, তোমার তো এটা বদান্যতা, তোমার তো এটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি অনুগ্রহ। তুমি যদি দান করো তাহলে এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা লিপিবদ্ধ করে দেব তোমার দানে, কিন্তু আমি যেটা লিপিবদ্ধ করেছি 40 বছর, এর চেয়ে কম বেশি আমি করব না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুটফুটে সন্তানের প্রতি অনুগ্রহ করে 60 বছর দিয়ে দিলেন।
60 বছর দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন জান্নাতে বসবাস করলেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নেমে দিলেন। নেমে দেওয়ার পরে দুনিয়ার জীবন যাপন করলেন। যেদিন থেকে আদম জানলেন তার বয়স হলো 1000 বছর, ওই দিন থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন গণনা করতেছিলেন, তার আয়ু গুনতেছিলেন। হঠাৎ করে মালাকুল মাউত আজরাইল এসে উপস্থিত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি কেন আমার নিকটে উপস্থিত হয়েছ? আমার তো আয়ু এখনো 60 বছর বাকি আছে। 940 বছর বয়স যখন হয় ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আপনি যে আপনার সন্তান দাউদকে 60 বছর দান করেছেন, আপনার কি খেয়াল নাই? আদম বলতেছে, না তো আমার তো খেয়াল নাই, আমি তো কাউকে দান করি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওই দিন থেকে মানুষ ভুলে যায়। ওই দিন থেকে কি আদম ভুলে যায়, মানুষ ভুলে যায়। ওই দিন থেকে তাই ভুলে যায়। আদম যেদিন থেকে ভুলে গিয়েছে তার প্রতিশ্রুতি, 60 বছর তার সন্তানকে দান করেছে, এটা ভুলে গিয়েছে। ওই দিন থেকে ভুলে যাওয়ার কারণে মানুষও ওই দিন থেকে ভুলে যায়। মানুষ এক সময় স্মরণ করে, এক সময় ভুলে যায়, এক সময় স্মরণ করে, এক সময় ভুলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তিনি বললেন, যেহেতু আদম ভুলে যায়, আদমকে স্মরণ করানোর পরে আদমের আর মনে হয় না। ওই দিন থেকে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে লিপিবদ্ধ হইল, যখন তোমরা কোনো কিছু ক্রয় বিক্রয় করবে, লেনদেন করবে, মুআমালাত করবে, মুআশারাত করবে, মানুষের সাথে ওঠা বসা করবে, এই সমস্ত বিষয় তোমরা লিখিত আকারে লিপিবদ্ধ করবে এবং সাক্ষ্য গ্রহণ করবে। তাহলে কোন থেকে? যেদিন থেকে আদম ভুলে গিয়েছে সেদিন থেকেই আমরা কাগজ কলমে সাক্ষী গ্রহণ করি এবং লিখিত আকারে আমরা কোনো কিছু মুআমালাত মুআশারাত করি। কেন? বলে মানুষ ভুলে যায়। মানুষের আদতই হলে ভুলে যাওয়া। আউয়ালুন নাস, প্রথম মানুষ, প্রথম ভুল, প্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছিলেন। প্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে গিয়েছিলেন। ভুলে যাওয়া থেকে আল্লাহর রাসূল আমাদেরকে শিক্ষা দিলেন, যেহেতু মানুষ ভুলে যায়, লেনদেনের ক্ষেত্রে তোমাদের সাথে কারোর সাথে যদি সম্পর্ক হয়, লিখিত আকার ছাড়া মুখের কথায় তোমরা লেনদেন করবে না। তাহলে রাসূলের সুন্নাহ কি বলেন তো? লিখিত লেনদেন করা। ওই দিন থেকেই সালামের প্রচলন হয়, যেদিন থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়। সালাম এটা আসমানি বাণী। সালাম এটা কি কোন বাণী? সালাম শুধু আসমানি বাণী না, সালাম একটি আল্লাহ তাআলার অন্যতম নাম। আল্লাহ তাআলার গুণবাচক নাম হলো সালাম। এই সালামকে দুনিয়ার মধ্যে স্থাপন করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। সালামের কারণে আল্লাহ রব্বুল আলামিন মুমিন মুসলমানকে জান্নাতে দিবেন ভাই। আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন, তোমরা বেশি বেশি মানুষকে সালাম করো, কারণ আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম ছাড়া অন্য কোনো কিছু বিনিময় হয় না। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের জন্য রহমতের সালাম দেন, সালামুন কওলাম মির রব্বির রহিম। তার দয়াময় প্রতিপালকের পক্ষ থেকে শুধু সালাম আর সালাম হবে ভাই। সালাম একটি শান্তির বাণী ভাই। সালামের মাধ্যমে শান্তি পাওয়া যায়। সালাম শব্দের অর্থ হলো নিরাপদ, শান্তি পাওয়া। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, জান্নাতেও এই সালাম শব্দটা হবে। জান্নাতের মধ্যে সালাম ছাড়া অন্য কোনো বাক্য হবে না ভাই। অশান্তির কোনো কথা হবে না,
জান্নাতের মধ্যে জান্নাতীরা শুধু সালাম আর সালাম শুনবে, অনার্থক গর্হিত কথাবার্তা তারা শুনবে না। দলিল সূরা ওয়াকিয়ার 25 এবং 26 নম্বর আয়াত, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসিমান ইল্লা কিলান সালামান সালামা। সেই জান্নাতের মধ্যে জান্নাতীরা শুধু সালাম আর সালাম শুনবে, সেখানে কোনো অনার্থ কথাবার্তা তারা শুনবে না। জান্নাতের মধ্যে কি বাক্য থাকবে ভাই? সালাম। জান্নাতের মধ্যে কোন বাক্য থাকবে? সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমরা সালাম এবং হাদিয়া পরস্পরের মধ্যে বন্টন করো, সালাম করো, একে অপরে সালামকে প্রসার করো, হাদিয়া দাও, মুহাব্বত বাড়িয়ে নাও। সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বত বৃদ্ধি করে দেন। সালামের মাধ্যমে কি করেন? মুহাব্বত বৃদ্ধি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তিরমিজি শরীফের হাদিস 2510 নম্বর হাদিস, হযরতে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমাদের ইতিপূর্বে যে উম্মতগুলো অতিবাহিত হয়েছেন তাদের মধ্যে দুটি রোগ সংক্রমিত ছিল, দুটি রোগ ভাইরাস ছিল। এই দুইটি রোগ আমার উম্মতের মধ্যেও ছড়বে। কয়টি রোগ? দুটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, দাব্বা ইলাইকুম দাআল উমামি ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যে সমস্ত উম্মতগণ ছিল, জাতি ছিল, ওই সমস্ত উম্মতের মধ্যে দুইটি ব্যারাম ছিল, রোগ ছিল। তার মধ্যে একটি হলো আল হাসাদ, একটা হলো হিংসা, একটা হলো কি ওয়াল বাগদা, আর একটি হলো বিদ্বেষ, আর একটি হলো কি বিদ্বেষ। কথা বলেন, একটি রোগ কি হিংসা, একটি রোগ কি? এটা এখন নতুন না, কিন্তু ইতিপূর্বের উম্মতদের মধ্যেও ছিল হিংসা। আর একটা কি? বিদ্বেষ, শত্রুতা। এই দুইটা রোগ আমার উম্মতের মধ্যেও থাকবে। কে বলেছেন? নবী বলছেন। হিংসা বিদ্বেষ, দেখি দুইটা রোগের নাম একটু আপনারা মুখ দিয়ে উচ্চারণ করেন তো। হিংসা বিদ্বেষ ইতিপূর্বের উম্মতের মধ্যে ছিল, এখনো থাকবে। এ কে বলেছেন? রাসূল বলেছেন। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হিংসা বিদ্বেষকে তোমরা ছেড়ে দাও। হিংসা বিদ্বেষ তো এমন একটি ব্যারাম, এমন একটি ব্যাধি, হিয়াল হালিকত, সেটা মানুষকে একেবারে ধ্বংস করে দেয়। লা আকুলু তাহলিকু শারাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, না হলে থুয়ে দেন, না হলে থুয়ে দেন। হ্যালো, সুবহানাল্লাহ, থুয়ে দেন, রেখে দেন। হ্যাঁ, এমনি ভালো বোঝা যাচ্ছে না? এমনি ভালো বোঝা যাচ্ছে, একটু জোরে আওয়াজে বলি। দেখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হিংসা এবং বিদ্বেষ তোমরা করো না। দেখি বলেন তো, হিংসা আর বিদ্বেষ করা যাবে? কেননা হিংসা এবং বিদ্বেষ এমন একটি মহামারী, হিংসা এবং বিদ্বেষের কারণে মানুষ ধ্বংস হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি হালাকের কথা বলেছি, এটা মাথাকে মুন্ডন করা নয়। মানুষ একেবারে হিংসা বিদ্বেষের কারণে তার দিনকে একেবারে ন্যাড়া করে দেয়। হিংসার কারণে আপনার দিন নষ্ট হয়ে যাবে, ধর্ম নষ্ট হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে। বিদ্বেষের কারণে আপনার দিন নষ্ট হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে। আপনি যদি হিংসা করেন যার, আপনি নেক আমল করেও আপনার আমল থাকবে না কিয়ামতে, তাহলে আপনি ধ্বংস হয়ে গেলেন না। আপনি যদি শত্রুতা করেন, আপনি নেক কর্ম করে আপনার এই আমল থাকবে না, কিয়ামতে আপনার আমলকে কর্তন করে তাকে দেওয়া হবে, তাহলে আপনি ধ্বংস হয়ে গেলেন না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথার মজবুতি ব্যবহার করার জন্য শপথ খাইতেন। দেখেন কতটাই গুরুত্বপূর্ণ। এই সমাজের মিলমিশ দরকার আছে কিনা ভাই? ঐক্যতা দরকার আছে। এই হাদিসটা মনোযোগ দিয়ে শোনেন। আমার আপনার যে পরিমাণ হিংসা, মানে ছিলা খাইতে পারলে মনে হয় বেঁচে যাইতেন, এরকম মনে হয়। এটা করেন না ভাই। হিংসা ছাড়েন, বিদ্বেষ ছাড়েন, সফল হতে পারবেন। আল্লাহ রাসূল বলেছেন, এই দুইটা দূর করার অন্যতম একটা চিকিৎসাও আল্লাহ রাসূল দিয়েছেন, অন্যতম একটা আমলও দিয়েছেন। এই আমল বলতে যাইয়া আগে কসম খাইলেন। যে কথার কসম পূর্বে করা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খান, ওই কথা অত্যাধিক মজবুত, অত্যাধিক মজবুত। দেখেন বলেন, সেই সত্তার কসম, যে সত্তার হাতে আমার প্রাণ, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ না তারা মুমিন হয়। লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, কখনোই ওই ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা শর্ত ব্যবহার করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ না পর্যন্ত মুমিন না হয় ততক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে যাইতে পারবে না। আবু তালেব কে ছিলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করেছেন, কিন্তু তার চাচা ঈমান না থাকার কারণে তাকে জান্নাত দেওয়া হবে। কথা বুঝছেন? এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত পরস্পরে একে অপরে মুহাব্বত না করবে। মুমিন ছাড়া জান্নাতে যাবে না ভাই। মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত একে অপরে ভালো না বাসেন। তাহলে এই সমাজের মধ্যে পরস্পরকে ভালোবাসতে হবে না ভালোবাসা ছাড়তে হবে? কোনটা ভাই বলেন? যদি ভালোবাসেন এটা ঈমানের দাবি। যদি ভালোবাসেন, যতগুলো ব্যক্তি থাক, যত বস্তু থাক, সবচাইতে বেশি আল্লাহকে মুহাব্বত করতে হবে, এরপরে আল্লাহর রাসূলকে মুহাব্বত করতে হবে। যে ব্যক্তি আল্লাহর রাসূলকে ভালোবাসার দাবি করে, ওই ব্যক্তি মুমিন মুসলমানকেও ভালোবাসে ভাই। তাহলে একে অপরে মুহাব্বত করলে মুমিন হওয়া যায়। এই হাদিস তারা পাইলেন নাকি? আর মুমিন ছাড়া জান্নাতে যাইতে পারবে না। তাহলে মুমিন হওয়ার জন্য এক নাম্বার কৌশল হলো, এক নাম্বার উপকরণ হলো, এক নাম্বার আমল হলো একে অপরে মুহাব্বত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আফালা উনাব্বিউকুম বিমা ইউসাব্বিতু যাকুম লাকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হে আমি তোমাদেরকে এমন কথা বলে দেব, এমন সংবাদ বলবো, যে কথায় একে অপরে মুহাব্বত বৃদ্ধি পায়। আল্লাহ তোমাদের পদযুগলকে শক্ত করবেন, তোমাদের একে অপরের মধ্যে মুহাব্বত বাড়ায় দিবেন। এমন আমলের কথা কি বলবো? দেখি জবাবে কি বলবেন। আল্লাহ রাসূল বলতেছে, এমন আমলের কথা কি বলবো যে আমল করলে একে অপরের মধ্যে মুহাব্বত বাড়ে? সে আমলের কথা কি বলবো? শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আফসুস সালামা বাইনাকুম, তোমরা একে অপরে পরস্পরে সালামকে প্রসার করো। তাহলে সালামের বিনিময়ে মুহাব্বত বাড়ে ভাই। সালামের বিনিময়ে একে অপরে মুহাব্বত বাড়ে। মুহাব্বত দুইজনের মধ্যে বাড়লে ঈমান বাড়বে, আর ঈমান যখন আপনার বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কারণে আপনাকে জান্নাত দিবেন। আমাদের এই সমাজে সালামের প্রচলন খুবই কম, খালি বাই বাই টাটা। হ্যাঁ, সালামের পরিবর্তন হয়ে গেছে টাটা
এ বাবু টাটা দাও। কিরে আমরা মুসলমান, আমাদের সন্তানদেরকে শিক্ষা দেব সালাম, আসসালামু কবল আল কালাম। যতগুলো কথা বলেন, কথার পূর্বে আগে সালাম হওয়া উচিত ছিল, কিন্তু সালামের পরিবর্তে টাটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমরা ইয়াহুদীদের মতন হাত তুলে সালাম দিও না। ইয়াহুদীরা তারা হাতের আঙ্গুল দিয়া সালাম করে, নাসারাদের মতন হাতের তালু দিয়া সালাম করো না। নাসারারা তারা হাতের তালু তুলে সালাম দেয়, টাটা। এই যে টাটা, এটা নাসারাদের সালাম। ইয়াহুদীদের সালাম এই যে 2-3 আঙ্গুল দিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো নয়, আমার শিক্ষা হলো আসসালামু আলাইকুম, আল্লাহ তোমাদের প্রতি শান্তি বর্ষণ করেন। এর চাইতে বড় দোয়া আছে? এর চাইতে বড় দোয়া আর নাই। দেখেন, তাহলে আমরা সালাম বিনিময় করব, টাটা বাই বাই এগুলোকে বর্জন করব, এটাই মুসলমানের দাবি। এই সালাম যেন তেন শব্দ নয় ভাই। যেদিন থেকে পৃথিবীর সূচনা হয়েছে, আসমানেও এই সালামের প্রথম সূচনা হয়েছে, জমিনেও সালামের প্রথম সূচনা হয়েছে। সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একে অপরে মোহাব্বত বাড়ায়া দেন। সালাম শুধু তাই নয়, সালাম এবং মুসাফা দুইজনের মনের কুলসতাকে দূর করে দেয়, দুইজনের মনের অশান্তি দূর করে দেয়, দুইজনের মনের শত্রুতাকে দূর করে দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, তোমরা সালাম বিনিময় করো, মুসাফা বিনিময় করো, হাদিয়া দাও। দুইজনের মধ্যে মোহাব্বত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বাড়িয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তাসাফাহু ইয়াযহিবিল গিল্লা, তোমরা একে অপরে মুসাফা করো। 2 হাতে মুসাফা করবেন ভাই, একে অপরে মুসাফা করো। মুসাফা করার দ্বারা প্রতিহিংসাকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেয়। ইয়াযহাবিল গিল্লা, প্রতিহিংসা থাকে না। মুসাফা করার দ্বারা কি থাকে না ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বান্দা যখন মুসাফা করে, একে অপরে যখন মুসাফা করে, দুইজনের হাতকে পৃথক হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই 2 বান্দার হাতের সগীরা গুনাহকে মাফ করে দেয়। তাহলে বাই বাই না টাটা না সালাম? মুসাফা করতে হবে। মুসাফা করার দ্বারা হাতের সগীরা গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ। ওয়া তাহাদাউ ওয়া তাহাব্বু, তোমরা একে অপরে মুমিন ভাই ভাই, তোমরা একে অপরে হাদিয়া দাও। হাদিয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে একে অপরে মোহাব্বতকে বৃদ্ধি করবেন। আমাদের উল্টো হয়ে গেছে, হাদিয়াটা আমাদের মা বাবাকে না দিয়া এই কোন জায়গায় থাকে, যার সাথে পরিচয় নাই, একদিনের পরিচয় বাসের মধ্যে হয়েছে, তা বাসের মধ্যে পরিচয় হয়েছে একদিন, ওর সাথে দহরম মহরম মাকে ভুলে গেছে, আপন মাকে ভুলে গেছে। ওই একদিনের পরিচয় 1 কেজি 5 কেজি আপেল নিয়ে সেখানে যায়, অথচ মা বাবার সাথে মোহাব্বত, মা বাবাকে সালাম করলে, মা বাবার পিছনে হাদিয়া দিলে আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের মধ্যে মোহাব্বত বাড়ায়া দিবেন, এটা আমরা ভুলে গেছি। হাদিয়া যত দিবেন তত মোহাব্বত বাড়বে। হাদিয়ার সম্পদ, হাদিয়ার মাল সবচেয়ে বেশি হালাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়ার মাল গ্রহণ করতেন। সাদাকার মাল হলো ময়লা, আর হাদিয়ার মাল পবিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করতেন যেভাবে, অনুরূপভাবে হাদিয়া তিনি দিতেন। তাহলে হাদিয়া দাও, হাদিয়া নাও। হাদিয়া কারে বলে? হাদিয়া বলা হয়, আপনার জানা নাই একজন আপনাকে কিছু দিছে, ওই বিষয়টা আপনি পূর্বের থেকে কিছুই জানেন না, এটার নাম হাদিয়া। আর একজন আপনাকে 1 লক্ষ টাকা দিবে, অথবা 5000 টাকা দেবে, অথবা 1000 টাকা দেবে, অথবা 100 টাকা দিবে। আপনি জানেন যে ও আমাকে 1000 টাকা দেবে, 100 টাকা দেবে, 1 লক্ষ টাকা দিবে। এটা হলো উৎকোচ। এটা কি বলেন তো? উৎকোচ। জানেন দিবে, এটা উৎকোচ, ঘুষ। জানেন না উনি আপনাকে 1 লক্ষকে 1 কোটি টাকা দিলেও এটা হাদিয়া। আর হাদিয়ার মাল হালাল। হাদিয়া দিলে মোহাব্বত তৈরি করে দেন কে? আমরা এই সমাজের মধ্যে একে অপরে
যাদের আত্মীয় সম্পর্ক আছে, আত্মীয় সম্পর্কও নাই, তাদেরকে একে অপরে হাদিয়া দেন। দেখেন আপনারা এই আমলটা করেন, এই সমাজের মধ্যে পরস্পরের মধ্যে মুহাব্বত আল্লাহর পক্ষ থেকে বৃদ্ধি করে দিবেন। সমাজের মধ্যে কখনই গরমিল হবে না যদি আপনারা পরস্পরে হাদিয়ার প্রচলন করেন। নবী বলেছেন তাহাদু তাহাব্বু, হাদিয়া দাও, মুহাব্বত বেড়ে নাও। তাহলে হাদিয়া দিলে কি হয়? মুহাব্বত বাড়ে। শুধু মুহাব্বত বাড়ে এটাই নয়, ওয়াতাযহাবিশ শাহনা, শত্রুতা দূর হয়। আপনার শত্রুকে হাদিয়া দিবেন কি? আপনার শত্রুকে হাদিয়া দিবেন না। তাহলে যিনি হাদিয়া যাকে দেন নিশ্চয়ই জানবেন সে আপনার প্রিয় বন্ধুত্বে পরিণত হয়। তাহলে হাদিয়া দেওয়া মুহাব্বত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, সালামের সবচাইতে বড় হকদার হলো তোমার পরিবার। আগে আমরা বউ সলপল সন্তান সন্ততির কল্যাণ চাই, কিন্তু সালাম দিতে রাজি নেই। এখানে কোনো একটা ব্যক্তি আছে যে তার পরিবারে অশান্তি হোক, অসুস্থতায় ভুগুক, দুশ্চিন্তায় ভুগুক, কেউ চায় না, কিন্তু আমরা সালাম দিতে রাজি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল করা হয়েছে। দেখেন কোরআনের আয়াত, সূরা নূর 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান, যখন তোমরা তোমাদের বাড়িতে প্রবেশ করো, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তখন তোমরা তোমাদের নিজেদের প্রতি সালাম করবে। তাহলে আমরা যখন বাড়িতে যাব, আমরা আমাদের পরিবারের জন্য কি করব? সালাম। কথা বলেন না, পরিবারের জন্য কি করব? সালাম। আসসালামু আলাইকুম। কেন সালাম করবেন? মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সালামের কারণে আল্লাহর পক্ষ থেকে মুবারাকাতান তাইয়্যিবা, উত্তম বরকত আল্লাহ তোমার পরিবারে দিয়ে দিবেন। এটা আমল কয়ে দিই, যাদের পরিবারে গন্ডগোল, স্বামী স্ত্রী গন্ডগোল, সালাম দীর্ঘদিন করেন, 1 মাস করেন, এই ডোজটা আমি দিয়ে দিলাম। 1 মাস সালাম বিনিময় করেন, হয় স্বামী দেন সালাম আগে, না হয় স্ত্রী দেন সালাম আগে। দেখেন 1 মাসের মধ্যে যদি আপনার স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখের না হয়, এই কোরআনের আয়াত সত্য না মিথ্যা? আল্লাহ বলেছেন তোমরা নিজেদের উপর সালাম দাও, আল্লাহর পক্ষ থেকে বারাকাতান তাইয়্যিবা, বরকত এবং রহমত দিয়ে ভরায় দিবেন আল্লাহ। এই দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। তাই সালামের হকদার আগে কে বলেন তো? পরিবার। সালামের হকদার আগে কে? কিন্তু আমরা উল্টো, পরিচিত যত বেশি পরিচিত হয় তাদের সাথে আমরা সালাম ছাড়া কথা বলি, কিন্তু উচিত হলো তাদেরকে বেশি বেশি করে সালাম দেওয়া। একটা গাছের আড়াল হয়েছেন, তারপরে দেখা হয়েছে, তারপরে আবার সালাম করেন। আবার গাছের আড়াল হয়েছেন, আবার দেখা হয়েছে, আবার সালাম করেন। ঘন ঘন সালাম দেন। এক সাহাবী ঘন ঘন রাসূলের সালাম নিতেন। কেন? রাসূলের সালাম নেওয়া এটা আমার জন্য একটা দোয়া, তোমার উপর আল্লাহ শান্তি বর্ষণ করুক, রাসূলের মুখ থেকে বলা হচ্ছে। আপনার মা যদি বলে যে বাবা তোমার উপর শান্তি হোক, এই দোয়াটা কে না চায়? আচ্ছা, এটা বলতে হবে না, আপনি আপনার মাকে সালাম দেন, আপনার বাবাকে সালাম দেন, আসসালামু আলাইকুম। অটোভাবে আপনার মা আপনার জন্য দোয়া করবে, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ যেন তোমার উপরও শান্তি বর্ষণ করেন। করবে কি না? তাহলে মার থেকে দোয়া কি চাওয়া লাগবে? বাবার থেকে দোয়া চাওয়া লাগবে? এই জন্য নিজেদেরকে সালাম দিবেন। আপনার স্ত্রীর কল্যাণ চান কিন্তু সালাম দেন না। বেশি বেশি যদি আপনি কল্যাণ চান, আজকের থেকে শরম ভাঙ্গায় দেন। আমরা দিই ভাই, আমরা আমাদের পরিবারে সালাম দিই। এই জন্য গর্বের সাথে কথা বলছি, এখন আর আমাকে সালাম দিতে হয় না, তারাই সালাম দেয়। প্রথম পর্যায়ে খুব সমস্যা ছিল, খুবই সমস্যা, উভয় একটু শরম বোধ করতাম, হ্যাঁ এটা স্বাভাবিক। কিন্তু এখন আর আমাদের সালাম দিতে হয় না, সালাম নিয়ে দেওয়ার সুযোগ নাই, নেওয়ারই। এই জন্য আমরা সালাম বেশি বেশি বিনিময় করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দেখো সবচাইতে বখিল ওই ব্যক্তি, আমি সবচাইতে বখিল ওই ব্যক্তির চাইতে অধিক বখিল আর দেখি নাই যে সালাম বিনিময় করে না। একজন মানুষের কল্যাণ আপনি চান না, আপনার চাইতে বড় বখিল আর কেউ না। হাদিসে বলছে, মুসনাদে আহমদ, সব দলিল আছে, সময় নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সবচাইতে বড় বখিল ওই যে ব্যক্তি সালাম বিনিময় মানুষের সাথে করে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন
এই শোনো, কিয়ামতের অন্যতম আলামতের মধ্যে একটি, সেটা হলো মানুষ শুধু পরিচিত ব্যক্তিকে সালাম করবে, অপরিচিতকে সালাম করবে না। ইসলামের নিয়ম হলো পরিচিত হোক অপরিচিত হোক সবাইকে সালাম করেন, কিন্তু বিজাতি বিধর্মীকে সালাম দেওয়া যাবে, কারণ তারা সালাম পাওয়ার হকদার নয়। সালাম একমাত্র এই রহমত বর্ষণ হোক এই কথাটার হকদার একমাত্র মুমিন মুসলমান, এছাড়া বিজাতি কখনো সালাম পাওয়ার যোগ্য নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সর্বোত্তম আমল কি জানো? সর্বোত্তম আমল আপনি কি শুনবেন? সবচাইতে বড় আমল, এর চাইতে বড় আমল আর নাই। আল্লাহ রাসূল বলতেন, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে বড় আমল কি? ইসলামের মধ্যে আইগুল ইসলামী খয়রুন, ইসলামের মধ্যে সবচাইতে বড় আমল কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতইমুত তাআম, মানুষকে খাবার খিলানো এক নম্বর আমল। মানুষকে খাবার খিলানো, মানুষকে কোনো কিছু হাদিয়া দেওয়া এক নম্বর আমল, খাবার খিলানো এক নম্বর আমল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যদি পরিচিত হোক অপরিচিত হোক সকল ব্যক্তিকেই তোমার সালাম দেওয়া, এটা হলো ইসলামের মধ্যে অন্যতম কাজ। তাহলে ইসলামের মধ্যে অন্যতম কাজ যদি আমরা গ্রহণ করতে চাই, সালামকে নির্বিঘ্নে, সালামকে বাদ দেওয়া যাবে না, সালামকে গ্রহণ করতে হবে। এই সমাজের মধ্যে আমি দেখতে চাই, আগামী সপ্তাহে আমি এসে জানবো, খোঁজ নিব যে আপনারা সালামের বিনিময় প্রসার করেছেন নাকি সংকীর্ণ করেছেন। একে অপরে সালাম বিনিময় করবেন, দেখা হলেই সালাম করবেন। আমার কাছে খুবই খটকা লাগে, কে যায় না যায় কোনো ইয়া নাই, তবে ওই ব্যক্তি উত্তম যে আগে সালাম দেয়। খালি সালাম নিয়েন না ভাই, সালাম দেন। দুইজনের মধ্যে উত্তম কে? যে ব্যক্তি সালাম আগে দেন, আর যে ব্যক্তি সালাম নেন এই ব্যক্তি ওই ব্যক্তির তুলনায় কম উত্তম। ওই ব্যক্তিও উত্তম, যে সালাম নেয় সেও উত্তম, কিন্তু যিনি দেন তিনি বেশি উত্তম। এই জন্য সালাম বিনিময় করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সালামের বিষয়াদি আরও জানার তৌফিক দান করেন। সালামের মাধ্যমে এই সমাজের শান্তি ফিরে আসা সম্ভব। এই জন্য আমার আলোচ্য বিষয় ছিল সমাজের মধ্যে ঐক্যবদ্ধতা, শান্তি ফিরে নিয়ে আসা, সমাজের মধ্যে একে অপরে যেন মহব্বত হয়, ভালোবাসা হয়। এই ভালোবাসা আসবে কিসে? দুইটি আমলে, একটি হলো সালাম আর একটি হলো হাদিয়া। এই দুই আমল যদি আপনারা এই সমাজে প্রসার করতে পারেন, আশা করা যায় এই সমাজ সবাই ভাই ভাই হয়ে যাবে, ভাই ভাই হয়ে যাবে, একে অপরে সম্প্রীতি বজায় রেখে চলতে পারবে। আশা করতেছি আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মহিপুর নতুনপাড়া জামে মসজিদের আওতাধীন যারা আছেন তাদের মধ্যে যেন সালামের প্রসার ঘটায় দেন এবং হাদিয়ার প্রসার যেন ঘটায় দেন। হাদিয়া বেশি বেশি করে হাদিয়া দিবেন, একে অপরে হাদিয়া দিবেন। হাদিয়া নেওয়ার মধ্যে সবচেয়ে উপযুক্ত ব্যক্তি হলো যে ব্যক্তি মানুষের মধ্যে উত্তম এবং আল্লাহর গুণগান যে ব্যক্তি বেশি করে, ওই ব্যক্তি হাদিয়া পাওয়ার বেশি উপযুক্ত। একজন তাস খেলতেছে, জুয়া খেলতেছে, এই ব্যক্তিকে হাদিয়া দিয়ে জুয়া খেলার সহযোগিতা করা হয়। একজন ইবাদত বন্দেগী করতেছে, এই ব্যক্তিকে হাদিয়া দিয়ে ইবাদত বন্দেগীর সহযোগিতা করা হয়। এই জন্য ভালো মন্দ বিচার করে আমরা হাদিয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ।